এরপর আছে মিনিং ফ্রম আনসিন, চারটে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1 ডেথস অ্যান্ড ইঞ্জুরিজ মানে কজালটিস মানে হতাহতের সংখ্যা। নাম্বার 2 ব্রোক ডাউন মানে ভেঙে ফেলা, স্ন্যাপড মানে হচ্ছে ভেঙে ফেলা। নাম্বার 3 আউটার বাউন্ড। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 779 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন ব্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 5 = 5। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু এ গেস্ট অ্যাট দ্য টেবিল। বিড়াল বেশি করে ভদ্রতা দেখায় টেবিলে উপস্থিত একটি অতিথির প্রতি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। যখন পরিবার চা খেতে বসে, দ্য ক্যাট অ্যাপিয়ার্স বিড়াল হাজির হয় টু হ্যাভ হিজ শেয়ার অফ। বিড়াল কিসের ভাগ নিতে হাজির হয়? ফুড মানে খাবার আর টি মানে চা। দেখো, পরিবার চা খেতে বসছে মানে চায়ের সঙ্গে বিস্কুট কিছু খাবে, তো এখানে আমার মনে হচ্ছে ফুড হতে পারে। এবার যদি তোমাদের মনে হয় টি হবে, অবশ্যই টি হতে পারে, আমাকে বলবে কোনটা ঠিক। নাম্বার 3। অ্যাট ফার্স্ট দ্য গেস্ট টুপস ডাউন টু স্ট্রোক দ্য ক্যাট। প্রথমে অতিথি নত হয় বিড়ালের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। আফটার দ্য রেকিং অফ দ্য গেস্ট। অতিথির পায়ে আঁচড় দেওয়ার পর দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, সে পরিবারের সদস্যরা ফিল অনুভব করে ডিলাইটেড, আনন্দিত অনুভব করে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স ইজ বুট। বিড়াল অতিথির বুট থেকে একটা নিরাপদ দূরত্বে থাকে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 × 3 = 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। অতিথি আসলে বিড়ালকে জানালা দিয়ে লাথি মেরে বার করে দিতে চায়। নাম্বার 2। দ্য ক্যাট অ্যাপিয়ার্স টু গেট হিজ শেয়ার। বিড়াল তার ভাগ নিতে হাজির হয় হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। যখন পরিবার চা খেতে বসে। নাম্বার 3। ইনস্টেড অফ গিভিং দ্য ক্যাট সামথিং টু ইট। বিড়ালকে কিছু খাবার দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপ ডাউন, অতিথি নত হয়, অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, এবং বিড়ালের মাথায় হাত বুলায়, অ্যান্ড সেজ, এবং বলে পুয়োর পুসি, পুয়োর পুসি, বেচারা পুসি, বেচারা পুসি। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 × 1 = 2, দুটো আছে 2 × 2 = 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। দ্য গেস্ট ওয়ান্টেড টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। অতিথি বিড়ালটিকে জানালা দিয়ে লাথি মারতে চেয়েছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য গেস্ট ডিয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। নাম্বার 2। দ্য ফ্যামিলি মেম্বার্স আর ভেরি মাচ ক্রিটিক্যাল টু দ্য ক্যাটস অ্যাটিটিউড। পরিবারের সদস্যরা বিড়ালের মনোভাবের খুব সমালোচনা করে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজন্ট ইট সুইট অফ হিম।
এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য রাইট আনসার 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট ইন দ্য উড ওয়াজ উইক অ্যান্ড আনস্টেডি। কবি যে মহিলার সঙ্গে ওক বাগানে সাক্ষাৎ করেছিল সে ছিল দুর্বল এবং অস্থির। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্টিয়ারিং ট্রাইব রেফার্ড টু হিয়ার ইজ দ্য ট্রিজ। এখানে একদৃষ্টে তাকিয়ে থাকা গোত্র কোনগুলো? গাছেরা, মানে ওক গাছেরা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগ দ্য ন্যারেটর বিকেম মোর অ্যাওয়েক। যখন বৃদ্ধ মহিলা তার ব্যাগটা খুললো তখন কবি আরও জেগে উঠল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ওক ট্রিজ থ্রেটেন দ্য ন্যারেটর হুইথ ডেথ। ওক গাছেরা কবিকে মৃত্যুর হুমকি দিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নম্বর করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডিড দ্য পোয়েট মিট দ্য ওল্ড ওম্যান। বুড়ির সাথে কবি কোথায় দেখা করেছিলেন? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট ওয়ান্স ওয়েন টু অ্যান ওকুড। কবি একবার একটি ওক বাগানে গিয়েছিল, লুকিং ফর এ স্ট্যাগ, একটি পুং হরিণের খোঁজে। ইন দ্য ওকুড, ওক বাগানের মধ্যে দ্য পোয়েট মেট দ্য ওল্ড ওম্যান, সে বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিল। নাম্বার 2, হাউ ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। বুড়ি যখন তার ছোট্ট ব্যাগটি খুলল তখন কবি কিভাবে দুবার জেগে উঠল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি হি মেট এ উইক ওল্ড লেডি হু ওয়াজ অল নোবলিস্টিক অ্যান্ড র্যাগ হুইথ এ লিটল ব্যাগ। কবি একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিল যার ছিল একটি গাঁটওয়ালা লাঠি এবং ছেঁড়া কম্বল এবং ছোট্ট ব্যাগ। সি পুট স্পেল অন দ্য পোয়েট বাই ওপেনিং দ্য ব্যাগ অ্যান্ড ম্যাজিক্যালি পুটিং হিম টু স্লিপ। সেই বৃদ্ধ মহিলা ব্যাগটি খুলে কবির ওপর একটা মোহ করেছিল এবং তাই ঘুমে আচ্ছন্ন করে তুলেছিল। হি স্টার্টেড ড্রিমিং, সে স্বপ্ন দেখতে শুরু করেছিল, অ্যান্ড দাস কেম টুয়াইস অ্যাওয়ে, আর এভাবে দুবার জেগে উঠল। এরপরে আছে আনসিন। তো আনসিনটা খুব সুন্দর এবং ছোট্ট আনসিন দেওয়া আছে, রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটার বাংলা মানেটা পড়তে শুরু করছি, তোমরা আমার সাথে পড়তে শুরু করো। জলপাইগুড়ি, an adult elephant was electrocuted when heavy rain snapped an overhead power cable on the fringes of Jaldapara National Park early on Wednesday. But local villagers managed to save the rest of the herd by shutting down the electricity supply in the nick of time. বুধবার ভোরে জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রান্তে একটি ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার সময় একটি প্রাপ্তবয়স্ক হাতি বিদ্যুৎপৃষ্ট হয়েছিল, তবে স্থানীয় গ্রামবাসীরা সময়মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বাকি হাতির দলকে বাঁচাতে সক্ষম হয়েছিল। দ্য ইনসিডেন্ট অ্যাট পূর্ব মাদরিহাট ভিলেজ রাইভস হোপ অ্যামিড সেভারাল রিসেন্ট কেসেস অফ ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট। পূর্ব মাদারিহাট গ্রামের ঘটনাটি মানব প্রাণী সংঘর্ষের সাম্প্রতিক কয়েকটি ঘটনার মধ্যে আশা জাগিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট সোর্সেস, বন দপ্তরের তথ্য অনুযায়ী হার্ড অফ 4 এলিফ্যান্টস, 4টে হাতির একটি দল এন্টার দ্য ভিলেজ, গ্রামে প্রবেশ করে বিটুইন 3 AM অ্যান্ড 3:30 AM, ভোর 3টে থেকে 3:30 মধ্যে, ইন সার্চ অফ ফুড, খাবারের খোঁজে। দে ওয়ার পসিবলি ড্রন বাই দ্য স্মেল অফ রাইপেন্ড জ্যাকফ্রুট, ফরেস্টার সেড। বন কর্মকর্তার মতে বলেছেন যে তারা কাঁঠালের গন্ধে আকর্ষিত হয়ে গ্রামে প্রবেশ করে। দ্য হার্ড ওয়াজ অ্যাঙ্কার্ড ক্লোজ টু এ বিটেল নাট ফার্ম। সেই হাতির দলটা সুপরি গাছের বাগানের কাছে দাঁড়িয়েছিল। ওন্ড বাই মনোজিৎ বর্মনের ওই সুপারি বাগানের কাছে। হোয়েন দ্য লাইভ ওয়ার স্ন্যাপড, তখন ওই কারেন্টের তারটা ছিঁড়ে যায়, কিলিং অ্যান অ্যাডাল্ট অন দ্য স্পট, এবং একজন প্রাপ্তবয়স্ক হাতিকে মেরে ফেলে। দ্য ট্রাম্পেটিং এলিফ্যান্টস ব্রট ভিলেজার্স আউট অফ দেয়ার হোমস। সেই গর্জনরত হাতিগুলো গর্জন করতে শুরু করে, তার ফলে স্থানীয় গ্রামবাসীরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আওয়ার প্রায়োরিটি ওয়াজ টু সেভ দ্য আদার 3 এলিফ্যান্টস।
আমাদের প্রথম লক্ষ্যই ছিল বাকি 3 হাতিকে রক্ষা করা। উই ট্রাইড অল ট্রিক্স টু ড্রাইভ দেম অ্যাওয়ে ফ্রম দ্য লাইভ ওয়ার। আমরা ওই কারেন্টের ছেঁড়া তার থেকে হাতিগুলোকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ট্রিক্স অবলম্বন করেছিলাম। হোয়াইল সামওয়ান ফ্রম দ্য ভিলেজ, গ্রামের কেউ ওয়েন্ট গিয়েছিল অ্যান্ড শাট ডাউন পাওয়ার সাপ্লাই, এবং তারা মেন সুইচটা বন্ধ করে দিয়েছিল, বর্মন বলে। জলদাপাড়া ডিএফও কুমার ভিমাল অ্যাডমিটেড দ্যাট দেয়ার কুড হ্যাভ বিন মোর কজাল্টিজ হ্যাড দ্য ভিলেজার্স নট অ্যাক্টেড প্রম্পটলি। জলদাপাড়ার ডিএফও কুমার বিমল স্বীকার করেছেন যে গ্রামবাসীরা দ্রুত ব্যবস্থা না নিলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারত। ইট ওয়াজ পোরিং অ্যান্ড দ্য বিটেল নাট ট্রি ফেল অন দ্য ওয়ার হুইচ স্ন্যাপড অ্যান্ড ক্লেমড দ্য লাইফ অফ অ্যান এলিফ্যান্ট দ্যাট ওয়াজ সাম 30 feet অ্যাওয়ে। এই যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তার ফলে সুপারি গাছটা তারের ওপর পড়ে গেছে, যার ফলে ছিঁড়ে যায় এবং 30 ফুট দূরে থাকা হাতির একটি প্রাণ কেড়ে নেয়। লোকাল ভিলেজার্স অ্যাক্টেড ওয়াইজলি, তারা বেশ বুদ্ধিমানের কাজ করেছে। অ্যান্ড দ্যাট সেভড দ্য রেস্ট অফ দ্য হার্ডস হিসেড, এবং তার ফলে বাকি হাতিগুলোকে বাঁচানো সক্ষম হয়েছে, একথা বন দপ্তরের আধিকারিক বলেন। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার্স 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য রিপোর্টেড ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন দ্য আর্লি মর্নিং। এই ঘটনাটি ঘটেছে খুব ভোরবেলা, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 2, দ্য ভিলেজার্স হ্যাভ বিন এবল টু সেভ 3 এলিফ্যান্টস। গ্রামবাসীরা 3টে হাতির প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য এলিফ্যান্টস ওয়ার স্টেশনড নিয়ার আ বিটেল নাট ট্রি। হাতিরা দাঁড়িয়েছিল একটি সুপারি গাছের বাগানে, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, জলদাপাড়া ডিএফও প্রেজ দ্য ভিলেজার্স। জলদাপাড়া ডিএফও গ্রামবাসীদের প্রশংসা করেছেন, অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য ভিলেজার্স সেভড দ্য লাইভস অফ দ্য এলিফ্যান্টস বাই শাটিং ডাউন দ্য ইলেকট্রিসিটি। গ্রামবাসীরা হাতির প্রাণ বাঁচিয়েছে ওই মেন সুইচ নামিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, আফটার দ্য এলিফ্যান্ট ওয়াজ ইলেকট্রোকাটেড দ্য রেস্ট অফ দ্য হার্ড বিগ্যান টু ট্রাম্পেট। একটা হাতি শক খাওয়ার পরে বাকি হাতিরা জোরে চিৎকার করতে শুরু করে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ফরেস্ট অফিসিয়াল সেভড দ্য রিমেনিং এলিফ্যান্টস ফ্রম বিং ইলেকট্রোকাটেড। বন দপ্তরের কর্মচারীরা বাকি হাতিগুলোকে ওই বিদ্যুৎপৃষ্ট হওয়া থেকে রক্ষা করেছে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। আওয়ার প্রায়োরিটি ওয়াজ টু সেভ দ্য আদার 3 এলিফ্যান্টস। এটা আর একটু লিখলে হতো, কারা কথাটা বলেছে, এরা গ্রামবাসীরা বলেছে, সেটা লিখলে ভালো হতো আরও। ওকে। নাম্বার 2, দ্য এলিফ্যান্ট হু গট কিল্ড ওয়াজ ফুল গ্রোন। যে হাতিটিকে হত্যা করা হয়েছিল বা মারা গিয়েছিল সেটা পূর্ণবয়স্ক ছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য হার্ড ওয়াজ অ্যাঙ্কার্ড ক্লোজ টু এ বিটেল নাট ফার্ম ওন্ড বাই ওয়ান মনোজিৎ বর্মন হোয়েন দ্য লাইভ ওয়ার স্ন্যাপড killing an adult on the spot. Number 3, the power supply was shut down by the electricity department. বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। We tried all tricks to drive them away from the live wire while someone from the village went and shut down power supply, Burman said. বন্ধুরা, এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ফরেস্টার্স ওয়ার দ্য এলিফ্যান্টস ড্রন টু দ্য ভিলেজ। বন কর্মচারীদের মতে গ্রামবাসী হাতিগুলো কেন গ্রামেতে এসেছিল। অ্যাকর্ডিং টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট সোর্সেস, বন আধিকারিকদের মতে আ হার্ড অফ 4 এলিফ্যান্টস, 4টে হাতির একটি দল এন্টার দ্য ভিলেজ, গ্রামে প্রবেশ করেছিল বিটুইন 3 AM অ্যান্ড 3:30 AM। 3টে থেকে 3:30-এর মধ্যে ভোরবেলা প্রবেশ করেছিল ইন সার্চ অফ ফুড, খাবারের খোঁজে। দে ওয়ার পসিবলি ড্রন বাই দ্য স্মেল অফ এ রাইপেন জ্যাকফ্রুট। তারা পাকা কাঁঠালের গন্ধে হাজির হয়েছিল, ফরেস্টার সেড, বন কর্মকর্তা এটা জানান।
নাম্বার 2, হাউ ডিড দ্য ভিলেজার্স কাম টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট? গ্রামবাসীরা কীভাবে এই ঘটনা সম্পর্কে জানতে পারলো? দ্য হার্ড ওয়াজ অ্যাঙ্কার্ড ক্লোজ টু এ বিটেল নাট ফার্ম। ওই দলটা দাঁড়িয়েছিল একটি সুপারি ক্ষেতের পাশে, ওন্ড বাই ওয়ান মনোজিৎ বর্মন। মনোজিৎ বর্মনের ক্ষেতের পাশে। হোয়েন দ্য লাইভ ওয়ার স্ন্যাপড, যখন ওই তার ছিঁড়ে যায়, কিলিং অ্যান অ্যাডাল্ট অন দ্য স্পট, সঙ্গে সঙ্গে একটা পূর্ণবয়স্ক হাতিকে মেরে ফেলে। দ্য ট্রাম্পেটিং এলিফ্যান্টস ব্রট ভিলেজার্স আউট অফ দেয়ার হোমস, এবং হাতির তখন যে প্রচণ্ড চিৎকার, তার ফলে গ্রামবাসীরা বাইরে বেরিয়ে চলে আসে। নাম্বার 3, হোয়ার ওয়াজ দ্য এলিফ্যান্ট ইলেকট্রোকাটেড অ্যান্ড হাউ? হাতিটি কোথায় এবং কীভাবে বিদ্যুৎপৃষ্ট হয়েছিল? অ্যান অ্যাডাল্ট এলিফ্যান্ট ওয়াজ ইলেকট্রোকাটেড, একটা পূর্ণবয়স্ক হাতি বিদ্যুৎপৃষ্ট হয়েছিল। হোয়েন হেভি রেন স্ন্যাপড অ্যান ওভারহেড পাওয়ার কেবল, যখন একটি প্রচণ্ড বৃষ্টিপাত ঝড় একটি ওপর দিয়ে 11,000 বা 440 লাইনকে ছিঁড়ে দেয়। অন দ্য ফ্রিঞ্জেস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক আর্লি অন ওয়েডনেসডে, বুধবারকে খুব ভোরবেলা জলদাপাড়া ন্যাশনাল পার্কের প্রান্তে এই ঘটনাটি ঘটে। বাট লোকাল ভিলেজার্স ম্যানেজ টু সেভ দ্য রেস্ট অফ দ্য হার্ড, কিন্তু স্থানীয় গ্রামবাসীরা বাকি হাতিগুলোকে বাঁচাতে সক্ষম হয় বাই শাটিং ডাউন দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই ইন দ্য নিক অফ টাইম। ঠিক সেই সময় তারা ওই কারেন্ট বা যে মেন সুইচ আছে সেই গ্যাংটা নামিয়ে দিয়ে তারা তাদের বাঁচাতে সক্ষম হয়। নাম্বার 4, হোয়াট ডিড দ্য ডিএফও সে অ্যাবাউট দ্য রোল অফ দ্য ভিলেজার্স? গ্রামবাসীদের ভূমিকা সম্পর্কে ডিএফও কী বলেছেন? জলদাপাড়া ডিএফও কুমার ভিমল অ্যাডমিটেড দ্যাট, তিনি বলেছেন যে দেয়ার কুড হ্যাভ বিন মোর কজাল্টিস, আরও হয়তো অনেক হতাহত হতে পারত। হ্যাড দ্য ভিলেজার্স নট অ্যাক্টেড প্রম্পটলি, যদি না গ্রামবাসীরা ঠিকমতো কাজে যোগ দিত। ইট ওয়াজ পোরিং অ্যান্ড দ্য বিটেল নাট ট্রি ফেল অন দ্য ওয়ার, বৃষ্টি হচ্ছিল এবং তার ফলে একটি সুপারি গাছ তারের ওপর লেগে গেল। হুইচ স্ন্যাপড, যেটা ছিঁড়ে দিয়েছে। অ্যান্ড ক্লেমড দ্য লাইফ অফ অ্যান এলিফ্যান্ট, একটি হাতের প্রাণ নিয়ে নিয়েছে। দ্যাট ওয়াজ সাম 30 ফিট অ্যাওয়ে, আর সেই ঘটনা ঘটেছে ওই ইলেকট্রিক পোস্ট থেকে 30 ফুট দূরে। লোকাল ভিলেজার্স অ্যাক্টেড ওয়াইজলি, তারা বুদ্ধিমানে কাজ করেছে। অ্যান্ড দ্যাট সেভড দ্য রেস্ট অফ দ্য হার্ড, এবং তার ফলে গোটা হাতির দলটাকে, মানে 3-4টে হাতিকে বাঁচানো সক্ষম হয়েছে, হি সেড, তিনি বলেন। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নীরাজ চোপড়া হ্যাজ ওন ইন্ডিয়াজ ফার্স্ট অলিম্পিক গোল্ড ইন অ্যাথলেটিক্স, তিনি প্রথম ভারতের হয়ে সোনা জিতেছেন অ্যাথলেটিকে। হ্যাজ ওন মানে কাজ ঘটে গেছে, তাই হ্যাজ ওন বসলো। হি সেজ, তিনি বলেন, মাই ফোকাস ইজ, আমার ফোকাস ছিল হয়, মাই ফোকাস ইজ অন মাই গেম, আমার ফোকাস হয় সবসময় গেমের ওপর। অ্যান্ড ইফ ইউ ম্যানেজ, এবং যদি তুমি ম্যানেজ করতে পারো, টু ডু ওয়েল, ভালো করে খেলতে, স্পন্সর অ্যান্ড মানি ফলো, স্পন্সরশিপেরা এবং মানি তোমার পেছনে পেছনে আসবে। 5 দাগের এ, fill in the blanks with appropriate article or preposition 1 into 3 = 3। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। দ্য পাসিং অ্যাওয়ে অফ দিলীপ কুমারের মৃত্যু, দ্য ভেটেরান হিন্দি ফিল্ম, সেই হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত নায়ক হিরো, মার্কস দ্য এন্ড অফ অ্যান এরা অফ ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে। এরপর আছে বিয়ের দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 দাগ, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। আর দ্য গার্লস প্লেয়িং ক্রিকেট, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নয়। মেয়েরা কি ক্রিকেট খেলছে? ইজ ক্রিকেট বিং প্লেড বাই দ্য গার্লস, শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসবে। নাম্বার 2, হি রিটার্নড হোম এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, এটা বইয়ের গ্রামার, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যোগ করতে দিয়েছে, মানে হলো তিনি বাড়িতে ফিরে আসেন, পরিবার সবাই ঘুমিয়ে পড়েছিল। হোয়েন হি রিটার্নড হোম, যখন তিনি বাড়িতে ফিরে আসেন, এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, তখন সবাই ঘুমিয়ে পড়ে। নাম্বার 3, আই সেড, আমি বলেছিলাম, হি ক্যান নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, সে তার রাগ কন্ট্রোল করতে পারবে না। নারা চেঞ্জ করতে দিয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, মানে হলো আমি বললাম সে তার রাগ কন্ট্রোল করতে পারবে না। আই সেড দ্যাট হি কুড নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, সে তার রাগ কন্ট্রোল করতে পারবে না। এরপরে আছে সিয়ের দাগ, ফ্রেজাল ভার্বস 1 into 3 = 3, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথমে অপশানগুলো দেখে নাও, তারপরে বলছি। কল অফ, পুট আউট, পুট আপ উইথ, সেট আউট। ওকে, ফার্স্ট নাম্বার 1, উই শুড স্টার্ট আর্লি ফর দ্য ফেয়ার, স্টার্ট মানে যাত্রা শুরু করা, মানে সেট আউট, তাহলে এখানে উই শুড সেট আউট আর্লি ফর দ্য ফেয়ার, মেলার জন্য আমাদের সঙ্গে সঙ্গে বা তাড়াতাড়ি বেরোতে হবে। নাম্বার 2, আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট, টলারেট মানে সহ্য করতে পারা, পুট আপ উইথ, আই ক্যান নট পুট আপ উইথ দিস ইনসাল্ট, আমি এই অপমান সহ্য করতে পারি না। নাম্বার 3, দ্য স্ট্রাইক হ্যাজ বিন উইথড্রন, উইথড্রন মানে তুলে নেওয়া, V3-তে করা আছে, মানে কল অফ, তাহলে ফার্স্ট টেন্সে V3-তে হবে কল্ড অফ, দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড অফ, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ডেথস অ্যান্ড ইঞ্জুরিজ মানে কজাল্টিস,
মানে হতাহতের সংখ্যা। নাম্বার 2, ব্রোক ডাউন মানে ভেঙে ফেলা, স্ন্যাপড মানে হচ্ছে ভেঙে ফেলা। নাম্বার 3, আউটার বাউন্ডারি অফ অ্যান এরিয়া, একটি এলাকার বাইরের সীমানা, মানে ফ্রিঞ্জেস মানে প্রান্ত। নাম্বার 4, পজিশন অর স্টেশন ইন এ প্লেস, একটি জায়গায় অবলম্বন বা অবস্থান, অ্যাঙ্কার্ড মানে নোঙর ফেলা। বন্ধুরা, যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও ভুল লিখে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে এবং পারলে অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।